নমস্কার, সুহানা সাপোর্ট ট্যুরস থেকে বলছি। আজকে আমরা অযোধ্যা পাহাড়ে এসে পৌঁছেছি। আমাদের টিম টোটাল দেখতেই পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি মুরগুমা ড্যাম। আর মুরগুমা ড্যাম যাওয়ার পথে একটা সুন্দর ফরেস্ট এরিয়াতে আমরা একটু গাড়ি পার্কিং করে দাঁড়িয়েছি। এখানে মেনলি দেখতে পাচ্ছি মহুয়া বন, মহুয়া গাছের বন। যে দেখুন বড় বড় পাতা, এগুলো এগুলো সমস্ত মহুয়া গাছের পাতা। আর সামনে দেখতে পাচ্ছি শাল আছে, এটা একটা শাল গাছ সামনে। ওইদিকে পিয়াল আছে, সুন্দর বকুল ফুটেছে, ফুল পিয়াল গাছ। পুরো জায়গাটাই হচ্ছে বেশিরভাগ মহুয়া গাছে বেশি। সামনে হিলি ল্যান্ড, সামনেতে চড়াই এবং উতরাই সমস্ত জায়গাটা। আমাদের টিম আমাদের সঙ্গে যারা এসছে, সুবাদী শুভেন্দুদা, কেমন লাগছে দিদি দাদা? দারুণ জায়গা হিসাবে দেখা স্টার্ট করলাম। এই চারটি জায়গাতে এসেছি। কালচিয়ালের জঙ্গল খুব সুন্দর সুন্দর লাগছে। জায়গাটা সুন্দর, জায়গাটা সুন্দর। সর্দি কেমন লাগছে একটু অভিজ্ঞতা শেয়ার করো। খুব ভালো লাগছে। অনেকদিন পর প্রকৃতির সঙ্গে আবার মিলিত হলাম এবং প্রাণটা অক্সিজেন আস্বাদন করছি। খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে এসেছি এবং তো এনজয় করছি। এই সময়ের মধ্যে রেডিও ট্রেনের একটু সমস্যা ছিল, কিন্তু এখন সেটা কিছু নেই, সেটা খুব ভালো লাগছে। কেমন লাগছে অভিজ্ঞতা শেয়ার করো। খুব সুন্দর, ভেরি নাইস। এটাই বললাম, একটাই বলবো। গুড আফটারনুন, সুহানা সাপোর্ট ট্যুরস থেকে বলছি। আমরা আজকে সকাল সকাল এক্সপ্রেসে করে পুরুলিয়া এসে পৌঁছেছি। যদিও সকালে আমরা সঠিক সময় সব কিছু ম্যানেজ করে বনলতা রিসর্টে এসে উঠেছি হিল টপে। খুব সুন্দর খাওয়া দাওয়া সব কিছু করে আমরা এখন দুপুরবেলা বেরিয়ে পড়েছি সাইট সিইং করতে। প্রথমেই আমরা একটা শালপিয়ালের জঙ্গলে এসেছি। এখানে এসে এত ভালো লাগছে, এত মনোরম প্রাকৃতিক দৃশ্য, এত মনপ্রাণ ভরে দিয়েছে যে আর মানে বলবার ভাষা খুঁজে পাচ্ছি না। এরপরে আমরা এখান থেকে চলে যাবো মুরগুমা ড্যাম, এক্সট্রা এক্সট্রা প্রচুর আমাদের প্রোগ্রাম আছে আজকে কালকে দুদিন ধরে। আমরা দুটো দিন খুব এনজয় করবো, খুব খাওয়া দাওয়া করবো, খুব পরিবেশন করবো প্রকৃতির সাথে, প্রকৃতির স্বাদ আস্বাদন। আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। সুহানা সাপোর্ট। জঙ্গলের চলার পথে কিছুটা ব্রেক নেওয়ার পরে ফোর্স গাড়ি করে আমরা চললাম মুরগুমা লেকের দিকে। এটি অযোধ্যা পাহাড়ের অন্যতম একটি সুন্দর লেক বলা যেতে পারে। তিন দিক পাহাড় দিয়ে ঘেরা এই লেকটি হল কংসাবতী নদীর উপনদী, সহরাঝোর নদীর একটি অবদান। এটির অবস্থান হল মুরগুমা গ্রামে এবং এর উপর একটি ড্যাম তৈরি হয়েছে, যা এই অঞ্চলের কৃষিকার্যে জলের সুবিধা প্রদান করে থাকে। সহজধর সম্ভবত সহজধর প্রকল্পের পার্ট এটা। তো ভালো লাগছে খুবই। কি বলো? ভালো লাগছে, ঘুরছি, এনজয় করছি। এটা অ্যাকচুয়ালি এখানে মেনলি আগে কি ছিল, এটা কাল্টিভেটেড ল্যান্ড বা কাল্টিভেশন, এখানে জীবিকা ছিল না। এখানে মেন ছিল যে বনজ সম্পদ, এই জ্বালানি ফালানি এগুলো আহরণ করে বিক্রি হতো এবং এখানে যে ট্রাইবালসরা আছে
তাদের সমস্ত চলতো। এখন কি আছে, এইগুলো এই ড্যামগুলো তৈরি হওয়ার ফলে, হ্যাঁ, যেমন আপনার মুরগুমা ড্যাম, তারপরে আরও আছে যে পিপিএসপি, হ্যাঁ, আপার এবং লোয়ার। তো এগুলোতে কি আছে, এখানে ইরিগেশনটা খুব সুবিধা হয়ে গেছে। ইরিগেশনের সুবিধার জন্যে এখানে এখন কিন্তু প্রচুর কাল্টিভেশন হচ্ছে, এবং এখানকার ট্রাইবালসের মেন উপজীবিকা এখন মেনলি কিন্তু কৃষি, চাষবাস। ঠিক আছে, দিদিরা সব শেয়ার করুন আপনাদের অভিজ্ঞতা। খুব ভালো লাগছে এখানে এসে। সুরানা সাফার ট্যুরসের কাছে আমরা চিরদিন কৃতজ্ঞ। এত সুন্দর সুন্দর আমাদের বেড়ানোর জায়গাগুলোকে আমাদের দেখাচ্ছে, এত আকর্ষণীয় জিনিস। খুব খুশি, খুব আনন্দ। ভাল লাগছে, খুবই ভাল লাগছে। বিশেষ করে আকাশের সাথে জলের যে নীল রংটা খুব ভাল লাগছে, ম্যাচিং হচ্ছে। মেলবন্ধন একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, খুবই ভাল লাগছে। বৈশাখী, মুরগুমা ড্যামের কাছে এসে, আর ড্যামের সৌন্দর্য খুবই সুন্দর। তো কি বলবো, খুব ভালো লাগছে, এটাই বললাম। আর সুয়ানা সম্পর্কে ধন্যবাদ, এত সুন্দর সুন্দর ট্রিপ আমাদের উপহার দিচ্ছে বারবার, তাই জন্য। দাদা, দারুণ দারুণ লাগছে, দারুণ সুন্দর জায়গা। সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো অসীমদাকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবার জন্য, এত সুন্দর একটা বেড়ানোর জায়গা। তো আশা করি এরকম জায়গা আবার দেখবো। আজকে তো সবে শুরু হলো দেখা আমাদের, একদম আরো জায়গা দেখবো এরকম। সঙ্গে দাদা কিন্তু ফার্স্ট। থ্যাংক ইউ। মুরুগমা লেকের পরে চলে এলাম ছলছলি ফলস অবধি গাড়ি গেল না। আমাদের গাড়িটি ঝর্ণা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি আদিবাসী গ্রামে রেখে ওখান থেকে একজন গাইডকে নিয়ে জঙ্গলের পথ ধরে চলে এলাম ছলছলি ঝর্ণার কাছে। অপূর্ব সুন্দর একটি সৃষ্টি। ছোট্ট নদী নেমে এসেছে পাহাড়ি ঢালের পথ বেয়ে, অপূর্ব ঝর্ণা হয়ে। দুপাশে ঘন অরণ্য। সার্থক এর নাম। ছলছল শব্দে এক টানা বয়ে চলাই যেন এর একমাত্র পথ। আমরা এখন দিনের শেষে ময়ূর পাহাড়ে এসে পৌঁছেছি সানসেট দেখার জন্য। এখানে সমস্ত ট্যুরিস্ট দর্শনার্থীদের ভিড়। একদম প্যানোরামিক ভিউ, হিলি এরিয়া, একদম সবুজ বনানী আর একদম হিল, সমস্ত পিকগুলো দেখা যাচ্ছে। আর ঠিক আমরা দেখতে পাচ্ছি এটা ওয়েস্ট সাইড, সানসেট যাচ্ছে। ওকে, জাস্ট সানসেট, একদম সূর্য অনেকটাই ডুবে গেছে, হাফেরও বেশি সানসেট হয়ে গেছে। আমরা ময়ূর পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। দারুণ ভিউ। আমাদের যারা ট্যুরিস্ট বন্ধুরা আছে তারাও তাদের অভিজ্ঞতা শেয়ার করবে। রুবাই, কেমন লাগছে? অসাধারণ। প্রথমে তো তখনও হয়নি সানসেটটা, তখন একটা নিয়েছিলাম, তখনও ভালো লাগছে। তো এখন তো অপূর্ব লাগছে, আস্তে আস্তে কমছে। খুবই সুন্দর লাগছে দাদা, খুবই সুন্দর। আপনি তো ফটোগ্রাফি। অসাধারণ অসাধারণ, না এলে বোঝা যেত না। উঠতে হয়তো অনেকটা কষ্ট হয়েছে, দৌড়ে আসতে, কারণ হাতের সময় ছিল না, কিন্তু অসাধারণ ছবি উঠেছে। মানে ছবি তুলে স্যাটিসফ্যাকশন আছে এই জায়গায়। ভিউটাও দারুণ ভিউ, দারুণ। দাদা একটু শেয়ার করুন, কেমন লাগলো সানসেট? সানসেট খুবই ভালো লেগেছে। একদম জাস্ট দ্য মোমেন্ট অফ সানসেট আমরা এখানে পৌঁছালাম।
অসাধারণ দৃশ্য। এদিক- মনে রাখার এদিক- মতো। এদিকে একটু দে। ওইদিকে দিই। হ্যাঁ, ওই দূরে দেখতে পাচ্ছি রাম মন্দির। আমরা জাস্ট কিছুক্ষণ আগেই ভিজিট করে এলাম হ্যাঁ, ওই দূরে রাম মন্দির দেখতে পাচ্ছি। ওটা জাস্ট ময়ূরপাহাড়ে আসার আগে ওটা আমরা ঘুরে এলাম। আর সুভাষিস কেমন লাগলো একটু শেয়ার করো। হ্যাঁ, ভীষণ ভালো লাগলো। সানসেট কেমন লাগলো? মানে এই ভিউটা এত সুন্দর, মানে এই সানসেট পয়েন্টটা এতটা হাইটেতে দেখতে খুবই সুন্দর লাগছিল। একদম আমরা দেখতে পেলাম যে স্ট্যাটিক থাকা অবস্থায় আস্তে আস্তে কি সুন্দর ডুবে গেল রেঞ্জের নিচে। খুব ভালো লাগলো এটা দেখে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমাদের সঙ্গে থাকুন। আবার আগামীকাল আমরা সকালবেলাতেই একদম ভোর 4:30টার সময় আমরা পৌঁছে যাব উসুলডুঙ্গি। উসুলডুঙ্গিতে আমরা সানরাইজ দেখব। হ্যাঁ, তারপরে এসে ব্রেকফাস্ট করে কালকে সারা দিন জুড়ে নানা স্পট, হ্যাঁ, সে সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। সঙ্গে থাকুন, সুহানা সাপোর্ট ট্যুরসের সঙ্গে থাকুন। ওকে। নমস্কার, আমি সুহানা সাপোর্ট ট্যুরস থেকে বলছি। সারা দিনের পরে আমরা এখন রাত্রিবেলা চলে এসেছি আমাদের রিসর্টে। সারাদিন অনেক ঘোরাঘুরি, অনেক আনন্দের পরে এখন আমরা ডিনার সেরে এসেছি আমাদের এই রিসর্টটা যেখানে আমরা রয়েছি। সেখানে কীরকম থাকছি, কীরকমভাবে রয়েছি তার একটু ছবি আপনাদের দেখাবো এবং আমাদের ট্যুরিস্ট বন্ধুদের সাথে আপনাদের একটু কথা বলাবো। এই হচ্ছে আমাদের রিসর্টের সব রুম। দেখুন, সুন্দর সুন্দর সব টেন্ট এখানে তৈরি করা আছে, যে টেন্টগুলোতে আমরা সবাই রয়েছি। এই আমাদের একজন ট্যুরিস্ট বন্ধু। হ্যালো রূপাই, দারুণ দারুণ। কেমন লাগছে তোমার বলো রিসর্টটা? এখানে খাওয়া দাওয়া আগে আমি অন্য জায়গায় গেছি, অনেক জায়গাতেই গেছি বেড়াতে, কিন্তু এরকম টেন্টের মধ্যে থাকা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। খুবই সুন্দর। এই জন্য সুহানা সাপোর্ট ট্যুরসকে অনেক ধন্যবাদ। তারা এরকম আরও অনেক কিছু নতুন নতুন আমাদের উপহার দিতে থাকুন, এটাই চাইবো। ভালো, খুবই এটা রান্না বান্না অসাধারণ, খুবই ভালো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রূপম, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। এবার আমরা অন্য বন্ধুদের কাছে যাচ্ছি এবং তার সাথে আপনাদের ঘুরে দেখাচ্ছি আমাদের এই সুন্দর রিসর্টটা। এখানে প্রচুর টেন্টস আছে যেখানে আমাদের সমস্ত ট্যুরিস্ট বন্ধুরা রয়েছে। আগেই দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি এবং আপনাদের বারবার অনুরোধ করছি যে আপনারাও আসুন, সবাই মিলে আমরা একসাথে এনজয় করি এবং উপভোগ করি এই সুহানা সাপোর্ট ট্যুরসের সমস্ত প্রোগ্রামগুলোকে। তিনি আমাদের আরেকজন ট্যুরিস্ট বন্ধু। হ্যালো সুভাশিস, বলো তোমার আজকে কেমন লাগলো সারাদিন? সুহানা সাপোর্টসকে আমি খুব গ্রেটফুল, কারণ এত হেক্টিক, এত সুন্দর অ্যাডভেঞ্চারাস জার্নির পর আমাদের একটা রিল্যাক্সেশনের দরকার হয়। তারপর ফিরে এসে এত সুন্দর একটা রিসোর্ট ব্যবস্থা করেছে সুহানা সাপোর্ট ট্যুরস, অ্যারেঞ্জ করেছে, যেখানে আমরা রিক্রিয়েশন করতে পারি ডিফারেন্ট ভাবে। আমরা রিক্রিয়েশন করছি, রিল্যাক্স করছি, এত টেন্ট ফেসিলিটি আছে, খুব ভালো লাগছে। আর খাওয়া দাওয়াও ভালো, ভেজ নন ভেজ। এমনিতে ঘোরার মধ্যে এত সুন্দর রিসোর্টে থাকা হিল টপের ওপর খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সুভাশিস, তোমাকে অসংখ্য ধন্যবাদ সুহানা সাপোর্ট ট্যুরসের পক্ষ থেকে। এবার আমরা পরবর্তী আমাদের বন্ধু, ট্যুরিস্ট বন্ধু দাদা, তার কাছে যাচ্ছি। দাদা, কেমন লাগলো আপনার আজকে সারাদিনটা? কেমন দারুণ কাটিয়েছেন? লেগেছে, দারুণ সুন্দর এই আমাদের এই রিসর্টটা। আর সারাদিন খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে এখান থেকে, সকালে রাত্রে দুবেলাই খুব সুন্দর খেয়েছি। সন্ধ্যেবেলা গরম গরম পকোড়া, তার সঙ্গে চা, সেটাও খুব দারুণ ছিল। আর সবচেয়ে ভালো হচ্ছে খুব সুন্দর জায়গা, এখানে অবশ্যই আসা উচিত সবার। যা সুন্দর ছবি তোলার জায়গা আছে, অপশান রয়েছে, ভাবা যায় না। তো অবশ্যই আমি সবাইকেই বলবো যে পুরুলিয়া একবার আসুন, দেখবেন দারুণ জায়গা। থ্যাংক ইউ দাদা। তিনি আমাদের আরেক ট্যুরিস্ট বন্ধু, যিনি দেখুন দোলনায় দুলছেন। এখানে অজস্র এরকম রয়েছে যেগুলো আমরা সবাই মিলে উপভোগ করছি, সারা দিন ধরে এনজয় করছি। আচ্ছা, আমরা পরবর্তী আরেক ট্যুরিস্ট বন্ধুর কাছে যাচ্ছি। হ্যালো অমৃতা, হাই। এখানে এসে খুব ভালো লাগছে। সারাদিন অনেক ঘোরা হয়েছে, তারপর এখানে এসে রেস্ট নেওয়ার জন্য এটা ভীষণ সুন্দর জায়গা। আর এখানে খাওয়া দাওয়াও খুব সুন্দর, আমরা খুব আনন্দ করছি এখানে। থ্যাংক ইউ অমৃতা। আমাদের পরবর্তী ট্যুরিস্ট বন্ধু
আমাদের দিদি রত্না দিদি কেমন লেগেছে তোমার? খুব সুন্দর রিসর্টটা, একদম যেন মনে হচ্ছে দ্বিতীয় শান্তিনিকেতন। চারিদিকে গাছপালা, ফুল গাছ, নানা রকম বাহারি গাছে ঘেরা একটা শান্তিপূর্ণ একটা জায়গা। সারাদিন আমরা ভীষণ এনজয় করেছি। অনেক প্রবলেম আমাদের আসতে হয়েছে রাস্তাঘাটে বন্ধের ব্যাপারে, কিন্তু তা সত্ত্বেও সে সমস্তকে অ্যাভয়েড করেও আমরা আজকে সারাদিন ভীষণ এনজয় করেছি। খাওয়া দাওয়া অত্যন্ত ভালো। আমি এমনি ভেজ, আমি খাওয়া দাওয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজেনিক, খুব সুন্দর। আর সবথেকে বড় কথা, দ্বিতীয় শান্তিনিকেতন আপনারা সবাই আসুন, দেখুন, উপভোগ করুন। আমাদের কথাটাই কথা না, আপনারা নিজেরা এসে আর সুজানা সফর ট্যুরসের সঙ্গে সবাই আসুন। হ্যাঁ, আসুন। এত সুন্দর যত্ন করে ওরা নিয়ে যায়, এত নানা রকম সুযোগ সুবিধা দেয়। আমার মনে হয় না আমি এত আগে অনেক টুরিস্টদের সঙ্গে গেছি, এত সুন্দর ব্যবস্থা আমি কোনো মানে টুরিস্টের কাছে পাইনি, যেটা সুজানা সফর আমাদের দিচ্ছে। খুব ভালো, মানে অসংখ্য অসীমকে এবং বৈশাখীকে ধন্যবাদ এত সুন্দর আমাদের ব্যবস্থা করে মানে পরিষেবা দেওয়ার জন্য। খুব ভালো। থ্যাংক ইউ দিদি। যত পিকনিক কাটোয়া থেকে যাচ্ছে তাকে জোর বলতে হবে। তিনি আমাদের পরবর্তী টুরিস্ট বন্ধু, আমাদের দিদি সুতপাদি দিদি। কেমন এনজয় করছো বলো এখানে? সারাদিন খুব ভালো এনজয় করেছি, ঘোরাটাও খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে। ডিনারের পর একটুখানি এখানে সমস্ত দোলনা রয়েছে অনেক রকমের, মানে ঘোরা মানে এন্টারটেনমেন্টের জন্য একটু গল্প করেছি। সন্ধ্যেবেলা খুব ভালো আড্ডা হয়েছে। তারপরে একটুখানি ডিনার করে এখন একটু দোলনায় দুলছি, খুব ভালো লাগছে, মানে এনজয় করছি। এখানে এসে খুবই ভালো লেগেছে। আর এখানে টেন্টে থেকেছি, টেন্টে একটা নতুন এক্সপিরিয়েন্স। টেন্টগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে অ্যাটাচ বাথ রয়েছে। টেন্টে থাকার অভিজ্ঞতাটাও ভালো, টেন্টগুলো খুব ভালো। এখানকার টোটাল রিসর্টটাই আমাদের খুব সুন্দর, ঘোরাও খুব সুন্দর হয়েছে, আর খাওয়া দাওয়া খুব ভালো। এখন তো তোমরা একটু এনজয় করতে। থ্যাংক ইউ দিদি। আমরা সুজানা সফর ট্যুরসের পক্ষ থেকে বারে এরকম প্রোগ্রাম করতে থাকছি এবং আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আসুন, আমাদের এই সফরে যোগদান করুন এবং আপনারা দেখুন আমরা এমনভাবে পরিষেবা দিচ্ছি। নিজেরা এসে দেখুন এবং উপভোগ করুন, আনন্দ উপভোগ করুন। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই গুড নাইট। সুজানা সফর ট্যুরসের পক্ষ থেকে সবাইকে বাই বাই, গুড নাইট। এবং পরবর্তী অনুষ্ঠানে যাতে সবাইকে আমরা পাই তার জন্যে সব সময় ওয়েলকাম রইল। আজ অযোধ্যা পাহাড়ে দ্বিতীয় দিন। ভোর 4:30 সময় আমরা চলে এসেছি গড়গাবুরু পাহাড়ের কাছে উসুলডুংরি গ্রামের ওয়াচ টাওয়ারে সানরাইজ দেখার জন্য। এখনো আধার কাটেনি। পূর্ব দিকে ঠিক দিগন্তের কাছ থেকে যেন একটা আলোর আভা বেরিয়ে আসছে অন্ধকারকে সরিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে সুপ্রভাত জানাচ্ছি সুজানা সফর ট্যুরসের পক্ষ থেকে। এখন আমরা সানরাইজ পয়েন্টে, ঠিক উসুলডুংরি থেকে, পুরুলিয়ার উসুলডুংরি থেকে আমরা সানরাইজ দেখছি। ঠিক ভোর 4:30 সময় আমরা এখানে চলে এসেছিলাম, আর এখন 6টা ঠিক 18 থেকে 19-এর মধ্যে সূর্যোদয়টা হলো, সানরাইজটা। এবং এই মানে এই সিনিক বিউটিটা ওপর থেকে সানরাইজটা দেখছি। আমাদের সঙ্গে সমস্ত টুরিস্ট বন্ধুরা আছে, তাদের অভিজ্ঞতা শেয়ার করবে আপনাদের সঙ্গে। দুবাই দারুণ লাগলো দেখতে। প্রথমে ছিল সূর্যটা একবার ছিল, পুরো তো ভাবলাম
সবাইকে আমন্ত্রণ জানালাম পুরুলিয়া এসে আসলে একবার সূর্যোদয়টা দেখবে। অসাধারণ অভিজ্ঞতা, এই বলার ভাষা নেই। কি দেখলাম চোখে, দার্জিলিং সূর্যোদয় দেখেছিলাম, সেম জিনিস এত ভালো লাগলো, মনে হলো যেন জীবনে প্রথম সূর্যোদয় দেখলাম। এত সুন্দর এই এক্সপিরিয়েন্স কথায় ভাষায় বলা যাচ্ছে না, এত সুন্দর। অনেক রাত থেকে উঠে অনেক অপেক্ষার পর অনেক সার্থক আমাদের। থ্যাংক ইউ। গুড মর্নিং, থেকে বলছি। সানরাইজ দেখলাম আজকে, সবাই মিলে চলে এসেছিলাম পুরো টুরিস্ট বন্ধুদের নিয়ে। আমরা সকাল 4:30 সময় এখানে হাজির হয়ে গেছিলাম এবং ঠিক 6:18-19 সূর্যোদয় হলো। এবং সূর্যোদয় যে কি অসাধারণ, কি অসাধারণ, এটা বলে বোঝানো যাবে না। এটা একমাত্র নিজের চোখে এসে এখানে বসেই দেখতে হবে। তবু যতটা সম্ভব আমরা শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই ভিডিও আপনাদের নিশ্চয়ই পাঠাবো, আপনারা দেখবেন। তবে সামনে থেকে এসে বসে দেখার যে কি আনন্দ, সেইটা কিন্তু চোখেই, নিজের চোখেই দেখতে হবে। আজকে আমাদের সারাদিনের প্রোগ্রাম একদম প্যাক প্রোগ্রাম। আমরা যাব আমাদের রিসর্টে ঢুকে জাস্ট আমরা স্নান টান করে ব্রেকফাস্ট নিয়ে নেবো এবং তারপরে আমরা গাড়িতে বেরিয়ে যাব। আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো হচ্ছে মার্বেল লেক, বামনি ফলস, সমস্ত প্রোগ্রাম আছে, লাহোরিয়া টেম্পল, সমস্ত করে আজকে আমরা টোটাল যে সাইটসগুলো আছে, ট্যুর সাইটসগুলো আমরা কমপ্লিট করব। গতকাল থেকে শুরু করেছি, আর আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের যত অভিজ্ঞতা হচ্ছে বা হবে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আসুন, সঙ্গে থাকুন। আচ্ছা, আমাদের এক বিশেষ টুরিস্ট বন্ধু, ওনার মতামতটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সুবর্ণ সভা ট্যুরসের পক্ষ থেকে প্লিজ বলো। সকালে এসে খুবই সুন্দর লাগলো, অনেকক্ষণ আমরা ওয়েট করেছি দেখার জন্য সানরাইজটাকে। এত সুন্দর লেয়ার্স এসছে, প্রথমে রেড, তারপর ইয়েলো হলো, তারপর মিস্টের জন্য আমরা ভেবেছিলাম যে হয়তো সূর্যটা আসবে না, কিন্তু একটু ডিলের পর আস্তে আস্তে এত সুন্দর হরাইজনের ওপর আস্তে আস্তে গ্রো করলো, দেখতে দারুণ লাগলো। মানে সুহানা সাফার্সকে ভেরি গ্রেটফুল যে এত সকালে আমরা এসেছি। আমরা ফার্স্ট এসেছিলাম, সুহানা সাফার্স আমাদের ফার্স্ট নিয়ে এসছে, তখন কেউ আসেনি। আর এতটা মানে সুন্দর করে দেখানোর জন্য ভেরি থ্যাঙ্কফুল। এখানে এসে খুবই ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আমরা সবার আগে এসেছি অন্ধকার থাকতে, থেকে প্রচণ্ড হাওয়ায় আমরা নেমে যাচ্ছি, তাও আমরা আকাশের দিকে তাকিয়ে বসেছিলাম কখন সূর্য উঠবে। অ্যাট লাস্ট আস্তে আস্তে সূর্যোদয় হলো, আর সেই দৃশ্যটা দেখতে আমাদের মন ভরে গেল। একটু গানটা গাও। পৌঁছে গেলাম মার্বেল লেকে। অযোধ্যা পাহাড়ে আরেকটি সুন্দর লেক হলো মার্বেল লেক। এটি তারপানিয়া গ্রামে অবস্থিত, তাই এর অপর একটি নাম তারপানিয়া লেক। পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট 900 মেগাওয়াট হাইড্রো ইলেকট্রিক সিটি পাওয়ার স্টেশন তৈরিতে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম কনস্ট্রাকশনের জন্য এখানের পাহাড় থেকে বড় বড় বোল্ডার কেটে নিয়ে যাওয়া হয় এবং এর ফলে এই লেকটি সৃষ্টি হয়। এর পাড়ে পাহাড়ের উপর থেকে এর প্যানোরামিক ভিউ অনবদ্য।
এরপরে চলে এলাম বামনি জলপ্রপাত। এটি একটি অযোধ্যা পাহাড়ের অনুপম সৃষ্টি, যা প্রকৃতির নিষ্কলঙ্ক বিশুদ্ধতার ইঙ্গিত দেয়। এটি প্রকৃতির জীবনী শক্তি, আত্মা এবং উপভোগের প্রতিনিধিত্ব করে। জল চারপাশে পাথরের উপর দিয়ে তার পথ তৈরি করে একটি সুন্দর শব্দ করে। সবুজ ঝোপ পাহাড়কে ঢেকে রেখেছে, যেখানে বড় পাথর নিজেদেরকে প্রকাশ করছে না। চারপাশে দৃশ্য অতি মনোরম। পাশেই বয়ে চলেছে নীল জলের নদী, আর চারপাশ ঘিরে রেখেছে অযোধ্যা পাহাড়গুলি আর তার উঁচু শৃঙ্গগুলি। এটি একজনের আভ্যন্তরীণ আত্মার সাথে সংযোগ করায়। শান্ত নির্মল প্রকৃতির অনন্যতা উপভোগ করার এটি একটি বিরল জায়গা। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন শিল্পে অযোধ্যা পাহাড়ের বামনি জলপ্রপাত একটি অন্যতম টুরিস্ট আকর্ষণের কেন্দ্রবিন্দু। জলপ্রপাতের কাছে পৌঁছানোর জন্য পাহাড়ের নিচে প্রায় 500 মিটার হেঁটে যেতে হবে। পুরোটাই কংক্রিটের তৈরি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নামার সময় প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এই তো রবীন্দ্রসঙ্গীত বেরিয়ে গেছে তোলা থেকে, দেখেছ? দিশা হারিয়ে বলছে, কি দিশা হারিয়ে, কি হারিয়ে? কি দিশা হারিয়ে না কি বলছে ওই গানটা গাতো? পানা ভরিয়ে তৃষা ভরিয়ে। ভাই এই গানটা চলবে তো, এটা গা। পানো ভরিয়ে তৃষা ভরিয়ে, একটু চারকলি গা, একটু জোরে গাইবি।
ছোটদি গুনগুন করছে। ওই আমি না শতবাদী হ্যাঁ দিদি গুনগুন করছে, নে গা। এ রূপাই, আমরা দরে রে, আমরা তো দরে হ্যাঁ হচ্ছে না, এরা একটু হাই রেটের। না ভাই পেমেন্ট করতে। হ্যাঁ বৌদি, আপনি স্টার্টটা করুন, আপনি স্টার্টটা করুন, বাকিটা দেখছি। আপনি দুটো কলি গিয়ে স্টার্টটা করুন। কি লোহারিয়া ড্যামের কথা বলছেন? লোহারিয়া ড্যামের কথা বলছেন? লোহারিয়া মন্দিরটা দেখবো। সব আছে, সব আছে। সেগুলো ওঠার সময় হবে, বুঝলেন? আচ্ছা লোয়ার ড্যামটা তো তলায় দেখে নেবো, আপার ড্যামটা উপরে ওঠার সময় দেখবো। হ্যাঁ মিস করিও না কিন্তু কিছু, তাহলে আমার টুরিস্ট বন্ধুরা কিন্তু আমাকে ছাড়বে না। দুর্গা ফলস, দুর্গা ফলস অ্যান্ড দুর্গা ড্যাম। নেক্সট টুরিস্ট ডেস্টিনেশন দুর্গা ড্যাম। আমরা পৌঁছে গেছি, প্রায় পৌঁছানোর পথে। খুব একটা প্লেজেন্ট মর্নিং, হ্যাঁ অল্প অল্প হাওয়াও দিচ্ছে, আর তেমনি সানি ডে। খুব আনন্দ সহকারে আমাদের টিম খুব এনজয় করছি। চারদিকে পাহাড় এবং তার মধ্যে দিয়ে রাস্তা। আস্তে আস্তে নেমে যাচ্ছি দুর্গা ড্যামের পথে। কিছু কাল্টিভেটেড ল্যান্ডও দেখতে পাচ্ছি, ইরিগেশন এই ড্যামের যত আছে সেই হ্যাঁ নিয়ে সমস্ত চাষবাসও চলছে। আগে মেন এখানকার ট্রাইবালস যারা ছিল তাদের জীবিকা ছিল অন্যরকম, অরণ্য থেকে জ্বালানি সংগ্রহ, সেগুলো বিক্রয়। এখন তাদের বেশিরভাগ কিন্তু কাল্টিভেশনে চলে এসছে এবং এখান থেকে অনেক রকম কৃষিজ প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, তার মার্কেটিংও চলছে, বিপণন এবং জীবিকার উপায় রোজগার সমস্ত অনেকটাই সুগম হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানকার ট্যুরিজম, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুরুলিয়া অযোধ্যা পাহাড় একটা রিমার্কেবল স্পট। হ্যাঁ অগণিত ট্যুরিস্টরা সমস্ত আসে এবং এই ট্যুরিস্ট স্পটকে ভিজিট করে, স্পটসগুলোকে, ড্যাম, লেক, ফলস, হ্যাঁ সানরাইজ, সানসেট। হ্যাঁ গর্গাবুরুতে আজকেই আমরা সানরাইজ দেখলাম সকালবেলা, সানসেট দেখেছি কালকে ময়ূর পাহাড়ে। তো ঠিক আছে, আমাদের সাথে থাকুন, আর পরবর্তী স্পটসগুলোকে আমরা পৌঁছে সেগুলোকেও আনন্দ বা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। ঠিক আছে, ওকে বাই। আমার টুরিস্ট বন্ধুরা সবাই গাড়ির মধ্যে, ঠিক আছে। হ্যালো ভাই, সব করে দিন, ঠিক আছে, ওকে। সুয়ানা সফর ট্যুর থেকে বলছি, আমরা এখন পৌঁছে গেছি দুর্গা ড্যামে। একটা দারুণ সিনিক বিউটি, তো আপনাদের এটা দেখাচ্ছি। তো আমাদের টুরিস্ট বন্ধু এদিকে আছে রূপম গাঙ্গুলি, তো এনারাও আপনাদের কাছে এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। হ্যাঁ শুভেন্দুদা বলুন। এটা একটা অসাধারণ জায়গা। এখানে মানে নর্মাল আমরা যে ড্যামের যে ভিউটা দেখি তার থেকে অনেকটা উঁচুতে পাহাড়ের উপরে এসে ভিউটা পাওয়া যায় এবং এখানে লেকটা অসাধারণ লাগে, পুরো 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায় এবং দারুণ দেখতে লাগে। অবশ্যই যারা এখানে আসবেন অবশ্যই বলবো এই পাহাড়ের উপরে উঠে এই ভিউটা দেখে নিন। এখান থেকে একটা ঝর্ণাও দেখা যাচ্ছে দূরে, দুর্গা ফলস। দুর্গা ফলস।
এবং দারুণ ফলসটা দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ মানে ছবি তোলার জন্য ফাটাফাটি জায়গা। ঠিক আছে রূপাই, হ্যাঁ অসাধারণ জায়গা, অসাধারণ। পুরো কাকু যেটা বলছে সেটাই বলবো, সুন্দর সুন্দর আসছে, বিশেষ করে যারা প্রফেশনাল ক্যামেরাম্যান তাদের জন্য একদম এক্স্যাক্ট পয়েন্ট এটা। একটু যদি ঠিকঠাক ছবি তুলতে একটু নিচে যেতে হবে, নিচে এবং ওপর দুটোই। নিচে এবং ওপরে, ওপরে তো পাবেনি, নিচে গেলে দেখা যাচ্ছে মাছরাঙা মাছরাঙার একটা ঝাঁক পুরো রয়েছে এখানে। একটু নিচে জুম করছি, এইটা নিচে গেলে আরো প্রপার আসবে, অপার আসবে। হ্যাঁ সুন্দর জায়গা। ঠিক আছে, ওকে, আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী স্পটসগুলোতে আমরা পৌঁছতে থাকছি। আজকে হোল ডে প্রোগ্রাম, খুব প্লেজেন্ট সানি ডে এবং খুব মনোরম ওয়েদার, অল্প অল্প হাওয়া দিচ্ছে এবং বেসিক্যালি কি আছে, ওপরে হাওয়াটা বেশি দেখছি, তাই তো শুভেন্দুদা? হ্যাঁ, আমরা সানরাইজের সময় যেটা ফিল করেছিলাম ঠিক দেখুন, ওই ওপরে এসেছি, ওপরেও ঠিক সেম। ঠিক আছে, ওকে, সঙ্গে থাকুন, ওকে। নমস্কার, সোহানা সফর ট্যুরস থেকে বলছি। আমরা এখন পৌঁছে গেছি খয়রাবেড়া ড্যামে এবং অযোধ্যা পাহাড়ের যে হাইয়েস্ট পিক শামতাবরু পিক 699 মিটার, তার কাছে এবং তার থেকে নানা রকম স্ট্রিম এই পাহাড়ি এরিয়া থেকে, হ্যাঁ, নানা রকম স্ট্রিম এসছে। হ্যাঁ, সেই স্ট্রিমগুলো একটা ড্যামের সৃষ্টি করেছে। এই ড্যামটাই হলো খয়রাবেড়া ড্যাম এবং এটা একটা ইরিগেশন যে সিস্টেম আছে, ইরিগেশনের কাজেও এখানে ব্যবহার হচ্ছে। দেখতেই পাচ্ছি আমরা সামনেই খয়রাবেড়া ড্যাম এবং তৈরি হয়েছে, বাঁধ তৈরি হয়েছে এবং সামনেই দেখতে পাচ্ছি লেক। এখানে নানা রকম স্ট্রিমগুলো পাহাড় থেকে নেবে এই লেকের সৃষ্টি হয়েছে, খয়রাবেড়া লেক। এবং পাহাড়গুলো দেখতে পাচ্ছি চতুর্দিকে ঘেরা একটা লেক এবং এই লেকের জল থেকে ইরিগেশনের কাজে ব্যবহার হচ্ছে এই ড্যাম। হ্যাঁ, এখান থেকে জল ছাড়া হয় এবং ইরিগেশন কাজে ব্যবহার হয়। আপনাদের কাছে আমাদের এক্সপিরিয়েন্স তুলে ধরছি, শেয়ার করছি। মনোরম একটা ভিউ, দুর্দান্ত একটা সিনিক বিউটি। একদম চারদিকে বলবো না, তিন দিক ঘেরা, প্রায় চারদিক অলমোস্ট। একটা দিক জাস্ট ফাঁকা আছে এবং সেইখানটা দিয়েই জলটা ইরিগেশনের কাজে ক্যানেলটাকে নিয়ে গেছে। একদম আইডিয়াল প্লেস, দুর্দান্ত সিনিক বিউটি। কেমন লাগছে রে সব? ধর তো ঠিক আছে, ওকে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আমাদের ট্যুরিস্ট বন্ধুদেরও এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকছি। ওকে, পৌঁছে গেলাম মুখোশ গ্রাম, চারিদা গ্রাম, মুখোশ গ্রাম। এখানে নানা রকম সমস্ত ওয়ার্কশপ চলছে মুখোশ তৈরি করার, ছোট বড়। দেখতে পাচ্ছি হরিশঙ্কর
মুখোশ ঘর, সমস্ত আর্টিসানসরা যারা শিল্পী তারা সব তৈরি করছে। কি তৈরি করছেন দিদি এগুলো? এগুলো ছোট ছোট আমি সাঁওতাল মুখোশগুলো তৈরি করছি। ও আসুন ভিতরে আসুন। আসছে, আমাদের সব টুরিস্ট বন্ধুরা আছে। হ্যাঁ এগুলো তো কি মাটির করছেন নাকি? আসুন ভিতরে আসুন। না মাটির না, কাগজে দেখুন। ও কাগজে, আচ্ছা ওর উপর রং করছেন। আচ্ছা বাহ। আসুন দিদি, আসুন জুতো পরে আসুন। হ্যাঁ আসুন। বাহ, এইগুলো কি ওই ডেবন মানে ওই এরা পড়ে অসুরদের এটা? সোনাচির ব্যবহার হয় এগুলো। হ্যাঁ এটা ওষুধ এক ধরনের নজর কাটি। এটা নজর কাটি হচ্ছে, ওটা নজর কাটি হচ্ছে। নজর কাঠি। হ্যাঁ হ্যাঁ। আর এই যেগুলো এই এটা সাঁওতাল মুখোশ। সাঁওতাল মতো। এই ছোট এই যে ছোট আর ওপরের যে দুটো আছে ওগুলো কি দেবতা? ওগুলো হচ্ছে আপনার রাম। রাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রভু শ্রীরাম। হ্যাঁ। আর এই ব্লুটা হচ্ছে কৃষ্ণ। কোন ব্লুটা? এইটা? ও এই ব্লুটা হচ্ছে কৃষ্ণ। বাহ সুন্দর। আর এগুলো এগুলো সব অসুর, হ্যাঁ মহিষাসুর। মহিষাসুর। বাহ, এ অনন্যা, অনন্যা। আপনার নাম কি দিদি? আমার অনিতা সূত্র। অনিতা সূত্রধর। হ্যাঁ। বাহ, দেখেছো? এগুলো সব কাগজে তৈরি করে সমস্ত রং হচ্ছে 11টা পেজে। আসুন আসুন ভিতরে আসুন। সব কাগজে যা দেখছেন সব কাগজে। কৃষ্ণমূর্তি এগুলো কিরকম দাম রেখেছেন? এগুলো 300 টাকা। হাতে নিয়ে দেখুন, আপনি নিয়ে দেখুন। দেখাবো? না না। এটা মা দুর্গার মহিষাসুর মূর্তিটি না? হ্যাঁ হ্যাঁ। দুর্দান্ত। শুভেন্দুদা দেখুন দেখুন কোনটা? এগুলো গণেশগুলো রেডি হচ্ছে দেখুন। ফুল ফিগার গণেশ। আমাদের টুরিস্ট বন্ধুরা সব চারিদিকে এসে হাজির হয়েছি। কেমন লাগছে আপনাদের মুখোশ ওয়ার্কশপ গুলো? হ্যাঁ, শুভাশিস কেমন লাগছে সব? ঠিক আছে তো? হ্যাঁ, মূর্তিটা তোমার ছোট সাইজ কিছু নেই? না তুমি একটু ঘুরে ঘুরে দেখো। এই যে রেডি হচ্ছে। আচ্ছা। এগুলো আপনার কাগজ দিয়ে তৈরি, এগুলো সব কাগজ দিয়ে তৈরি। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার এক একটা করে আমাদের 8টা না 8টা দিয়ে তৈরি। আপনার এই যে এগুলো এইগুলো একটু নতুন আসতে হবে। না না কাগজ না, এই যে এগুলো তোমরা হাতে তৈরি করো? হ্যাঁ আমরা হাতে তৈরি করি। এগুলো বলছি না, এগুলো সব এগুলো আমরা না এগুলো আমরা কিনে নিয়ে আসি। সেটা দিয়ে দিই, তারপরে ঝুলে ঝুলে দাও। তারপর আমরা ঝুলে দিই। সব আর একটা ওয়ার্কশপ। খুব সুন্দর গ্রাম, তার সঙ্গে এই মুখোশ কারিগরদের ওয়ার্কশপ। অ্যাকচুয়ালি এখন আমরা দাঁড়িয়ে আছি আপার ড্যামে। পিপিএসপি যে হাইডেল প্রজেক্ট, পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট, যেটা হাইডেল প্রজেক্ট, এই প্রজেক্টের আমরা আপার ড্যামে, লোয়ার ড্যামটা জাস্ট ঘুরে এলাম, এখন আপার ড্যামে দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছি যে এইখানে জলটাকে স্টোরেজ করে, হ্যাঁ, এটা লোয়ার ড্যামে ফেলা হচ্ছে।
এবং টারবাইনের চাকা ওই যেটা সিস্টেম বা হাইড্রো ইলেকট্রিসিটি প্রসেস আছে, এবং এটা 900 মেগাওয়াট ইউনিট এখানে ইলেকট্রিসিটি প্রোডাকশান হয়। 4টে ইউনিট আছে 225 মেগাওয়াট করে। ঠিক আছে, হ্যাঁ, তো সঙ্গে থাকুন, আমরা এরপরের স্পটসগুলোকেও শেয়ার করতে থাকবো। ওকে, বাই।